কেমন তো? হ্যাঁ দাদা, কি খবর? আবারও চলে আসলাম। আপনারা আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। যে গাড়িটার ওই মোটরটা খুলেছিলাম, অ্যাকচুয়ালি আমি কার্বন আমার কাছে ছিল অলরেডি। তো কার্বনটা ছিল, তো কি যে ব্যাপার কিছু বুঝতে পারলাম না। এইগুলো যে কিছু কিছু যে টুকরাগুলো আছে নিচে, তো এই টুকরাগুলো কিন্তু আমি ব্লেড দিয়ে কেটে কেটে ফেললাম। কেননা এই সাইডে এই গ্যাপগুলোতে ঢুকতো না। এই গ্যাপগুলো ছিদ্রটা দেখতেই পাচ্ছেন, অলরেডি ঢুকতো না। তো কি করলাম, এই কার্বনটার মানে মোটা তার ছিল, সাইডগুলো একটু ছোড়াতে যেয়ে ব্লেড দিয়ে ছোড়াতে যেয়ে কিন্তু এই কার্বনের পুরোটা এই মালটা ছুটে গেছে। হুম। তো আপনারা কোনো কারণে এই ভুল কাজ করবেন না, কার্বন সেম মিলিয়ে কিন্তু কাজ করবেন। কেননা একটু আমার কাছে ভুল হয়ে গেল। এই যেরকম এটা কোনো রকম পারলাম সেটিং করতে, একটা পেরেলেছি। তো একটু অসুবিধা হলো। তো কি করলাম, অন্য একটা গাড়ির কার্বনকে আমি, এই যে এটা কিন্তু ভালো কার্বন, আর এটা একটা অন্য গাড়ির কার্বন, আমি ঘুষে ঘুষে অলরেডি সেটিং করব, দেখতেই পাবেন। তো অলরেডি আমি যেরকম এটা সেটিং করে দিয়েছি, ওভাবে কিন্তু সেটিং করতে হবে। যেভাবে করেছি হালকা করে পেঁচিয়ে দিতে হবে, আর এটাকে হালকা করে পেঁচাবো। তো অলরেডি আমার কার্বন এখানেও সুন্দর খেলছে। এই যে এভাবে খেললেই হলো। তো এতটা তকলিফ, আর এই জায়গাটা আমি কত রকম করে র্যাপ দিয়ে অলরেডি র্যাপ দিয়ে ঘুষে জায়গাটা একটু বরাবর করার চেষ্টা করলাম। তো অলরেডি অল্প বরাবর হয়ে গেছে, তো আশা করি চলবে। আর এই চুম্বকটা ছুটা ছিল, তো আমি এখানে একটু ফেভিকুইক লাগিয়ে দিয়েছি। আপনারা ওইভাবে ফেভিকুইক লাগিয়ে কাজ করবেন। তো অলরেডি এত সুন্দর ভিডিও কেউ উপরে তুলবেন না, অবশ্যই ফুল ভিডিও দেখবেন, তবে কিছু একটা শিক্ষা জাগবে। আর দ্বিতীয় নম্বর, আপনাকে সেটিং করে অবশ্যই দেখাবো। আর গাড়ি অবশ্যই স্টার্ট করব। রাত প্রায় 10টা বাজতে চললো। তো দুঃখের বিষয়, প্রথমে কাজটা আমার সাকসেস হলো না, কিন্তু একটা কার্বন হলো না। কিন্তু অলরেডি তো বলে বলে দিলাম যে একটা অন্য গাড়ির কার্বন অলরেডি আমি নিয়ে এসেছি। নিয়ে আসার পর এখানে জয়েন করার পর অলরেডি তৈরি করব। আপনারা ভিডিওটা উপরে তুলবেন না, অবশ্যই শেষ অবধি দেখেন। তো অলরেডি আমি কার্বনটা অলরেডি লাগিয়ে দিয়েছি। ভিডিওটা বড় হলে অবশ্যই দেখবেন। আমার ভিডিওতে অ্যাকচুয়ালি 2-3টা জ্ঞানের বুদ্ধি কথা বলি আমি, সবটাই বুদ্ধি ঠিক, আর সবটাই কাজের কথাই বলি। যে তোমার যেটা যেটা তুমি যে গল্পটা শুনবা, এই গল্পটা তোমার ফেকে পড়বে না। কিছু না কিছু এতটুকু হোক জ্ঞান বুদ্ধি অবশ্যই হবে। তো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নাচ গানের ভিডিও তো করছেন, কিন্তু আমার বাস্তবই ভিডিও, রিয়েলি ভিডিও, গাড়িটা এখানে দাঁড় করাই আছে। আর অবশ্যই লাগাবো, ওটাও ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ফুল টু ফুল দেখবেন, আর দেখেন কিভাবে সেটিং করতে হয়। আর এখন এটা হয়ে গেছে, আমি এটাকে সেটিং করব। সেটিং করার পর অলরেডি ম্যাগনেটের কাজও হয়ে গেছে। হ্যাঁ, তো দেখেন, চালু করে দিচ্ছি এখনই। অলরেডি অল্প একটু গিরিজ হাতে নিয়ে নেবেন, এতটুকু নিয়ে কিন্তু এখানে দিয়ে দিবেন। কেন ওখানে বুশ আছে, ও বুশে যেন খেলাধুলা করে। তো এই সিস্টেমে সেটিং হবে, যে এই সিস্টেমে এখানে ভরে দিবেন। কার্বনটা পরে কিভাবে সেটিং করবেন ওটাও দেখিয়ে দিচ্ছি। একটু অসুবিধা হলেও কিন্তু ভালো লাগবে। এই কার্বনটা কীভাবে চাঁড় দেবেন, আস্তে আস্তে ভরার চেষ্টা করবেন, ঢুকে যাবে। কার্বনে বেঁধে আছে। হ্যাঁ, একটু দাঁড়ান করে দিচ্ছি, অসুবিধা নাই। তো আপনারা এইভাবে আস্তে আস্তে কাজ করবেন, অত তাড়াহুড়া কিছু নেই। দেখেন এখানে কিন্তু বসে গেল মালটা, অলরেডি বসে গেল। কিছুক্ষণ যখন কার্বন সেটিং করব, কিছুক্ষণ এভাবে ঘোরাবেন, দেখাচ্ছি ওটাও। এই ধরনের একটা স্প্রিং আসবে দু সাইডে দুটো, তো একটা আমি এখন বর্তমানে ভরে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করবেন। একটু অসুবিধা হবে, স্প্রিংটা বড় আছে। তো এরকম একটা চুটা নিয়ে নেবেন, চুটা নেওয়ার পরে মানে দেবে ধরবেন, দেবে ধরার পর পিনটাকে এভাবে দাবতে হবে। কোশিশ করবেন, হবেই, একদম গ্যারেন্টি ইনশাআল্লাহ। তো অলরেডি আমি একটা লক বসিয়ে দিলাম, একটু অসুবিধা হলো। তো অসুবিধা আপনাদেরও হবে, কিন্তু অতটা ডরাবের কিছু নাই। স্প্রিংটা ঠিক জায়গায় বসিয়ে দিবেন, আর গ্যাপগুলো এই ধরনের এই সিস্টেম একটু করে মিলিয়ে দিবেন। একটু অসুবিধা হবে, কিন্তু হাত পা বাঁচিয়ে কাজ করবেন। কেননা যে একটু কাজের জন্য যে কালকে আপনি বসে যাবেন, এটা কিন্তু ঠিক না। আর কাস্টমারদের অসুবিধা হয়ে যাবে। তো একটু এটা বেশি বসা হলে একটু চাঁড় দেওয়ার চেষ্টা করতে হবে। তো আমি চেড়ে নিচ্ছি, ছেড়ে আবার দেখাচ্ছি। তো ফাইনালি দুটো লক ছিল, এই সাইডে হয়ে গেছে, আর এই সাইডে কিন্তু আমি লক উঠাইনি। এখন লকটা উঠাবো। আপনারা কিভাবে উঠাবেন এটাও আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। এভাবে একটা নচ প্লাস দিয়ে হালকাভাবে কিন্তু চাপ দিবেন,
এভাবে চাপ দিবেন, আস্তে আস্তে কাজ করবেন, কোনো অসুবিধা নাই। আর ভিডিওটা বড় হলেও কিন্তু শেষ অবধি দেখবেন, কিন্তু কি মজা আছে, একটা কাস্টমার দেখলেও কিন্তু ভালো হবে, আর একটা যদি মিস্ত্রি দেখে তাও ভালো হবে, কোনো অসুবিধা নেই। এটা হলো শিক্ষার ভিডিও, একটা হেল্পিং ভিডিও। আপনাদেরকে এই সিস্টেমে লকটা এভাবে উঠিয়ে নেবেন, উঠার পর কী করবেন, আর একটা স্প্রিং আছে, ওই স্প্রিংটা দিতে হবে। স্প্রিং আর আবারও স্প্রিং আসবে, এই স্প্রিংটাকে এভাবে চেষ্টা করবেন যে একটু বেশি করে ওঠানো, যেন স্প্রিংটা যেন ভরতে যেন পারা যায় ভিতরে, এভাবে ভরে দিবেন। আর ফের ওই সেম সিস্টেমে আপনারা এভাবে চাপ দিবেন, তা একটু অসুবিধা হবেই, কেন যে স্প্রিংটা একটু বড়। এভাবে চাপ দিয়ে ধরে থাকবেন আর আস্তে আস্তে লকটাকে বসাবার চেষ্টা করবেন, অবশ্যই হবে। এভাবে চাপ দিয়ে, এটাতে ভিডিও অ্যাকচুয়ালি কাটাকাটি করব না, আপনাদেরকে রিয়েলি দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন। আমার কাজ ধরলো একদম সবটাই রিয়েলি, কোনো কাটা ছেঁড়ার সিস্টেম নাই। তো অলরেডি এটা দেখতেই পাচ্ছেন যে হয়ে গেল। তো এবার কী করবেন, এই মালটা যেটা আছে মোটরটা অলরেডি ঘুরাতে হবে, ঘুরিয়ে 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 কার্বনের যেগুলো গ্রুপ আছে গ্রুপের সাথে যেন মিলে যায়, একটু মিডিলে কর, হ্যাঁ, কার্বন যেন সেটিংয়ে যেন ঠিকঠাক হয়। আর এই দুটো তার কিন্তু অ্যাকচুয়ালি কার্বনের, তো চেষ্টা করবেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রি করবে। তো রিয়ালি সব কিছু কমপ্লিট আমার হয়ে গেল। হওয়ার পর এটা চুমুক্ত একটু এই সাইডে এসে টানাটানি করবে, একটু অসুবিধা হবে, কিন্তু সেই সালামত করে ভরতে হবে। তো কীভাবে ভরবেন অবশ্যই আমি দেখাচ্ছি। এভাবে লে যাবেন আর একটা কিছু টুকরা ভরতে হবে সাইড দিয়ে, না তো কী হবে, এটা বেরিয়ে চলে যাবে ওই সাইডে, তো কার্বনের ট্যাচিং হয়ে যাবে। তো এইভাবে একটা কিছু টুকরা নেবে, টুকরা নেওয়ার পর একটু চেষ্টা করবে যেন সেন্টার হয়ে যায়। তো একটু অসুবিধা হবেই, কেননা খুব করা কিন্তু জিনিস আছে এটা। তো ফাইনালি আমি এই মাথাটাকে এখানে মিলিয়ে নিয়েছি। এ ধরনের একটু মারতুল ভরতে হবে মাথাতে, তখন লোক টানার একটু অসুবিধা হবে, লোকটা যে টানবো একটু অসুবিধা হবে, কিন্তু কোশিশ করতেই হবে, আস্তে 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 টানতে হবে যেন কার্বনটা না খুলে যায়। কার্বনটা খুলে গেলে কিন্তু তোমার সব খাটনি বেকার হয়ে যাবে। তো আশা করি লোক আমার চলে এলো, আস্তে আস্তে এটা কিন্তু এখানে চলে এসছে, অলরেডি চলে এসছে। এবার কি করবেন, আস্তে আস্তে মারবেন, মারতে 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 চেষ্টা চালিয়ে যাবেন, ওই ঠিক ঠিক জায়গায় বসে যাবে। তো আমি বসিয়ে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি। রেডি। তো অলরেডি আমি আবার বারবার করে বলছি, এখানে একটা নিশানি আছে, নিশানিটাকে এভাবে মানে এমন করে মিলাবেন যেন কোনো কারণে ইদিক সিদিক না হয়। মিলার পর একটা হাতুড় নেবেন, হাতুড় নিয়ে একটু ঠক 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 করে মারবেন। কিন্তু দেখেন অলরেডি আমার লক বসে গেল, কিন্তু এখানে এটা লক। তারপরে এইগুলো রিপিট করতে হবে। তো রিপিটের ভিডিওটা মনে হয় করতে পারবো না, কেননা যে এখানে দুজন লাগবে, একজন চেপে ধরে থাকতে হবে আর পয়েন্টে পয়েন্টে সাইডে মারতে হবে। তো অলরেডি আমি ফাইনালি ওকে করে আবার দেখাচ্ছি। তো ফাইনালি আমি রিপিট করে নিয়েছি, এভাবে চাপ দিয়ে কিন্তু ধরতে হবে, ধরে তারপর রিপিটগুলোতে হালকা করে মারতে হবে। তো ফাইনালি রেডি হয়ে গেছে। তো আমি মোটরটা ঘুরিয়ে ব্যাটারি দ্বারাই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে মোটর ঘুরছে। তো এগুলো নাট ওয়াশার বোল্ট আছে, সব সেটিং করব অবশ্যই। সেটিং করার সময় অবশ্যই দেখাবো যে কি সিস্টেমে হলো কিংবা কি সিস্টেমে হলো না, কেমন হলো কেমন হবে, অবশ্যই আমি দেখাবো। আপনারা ভিডিওটাকে উপরে তুলবেন না। তো ফাইনালি আমি ব্যাটারির কাছে চলে এসেছি, আর আমার হাতে আছে মাইনাস প্লাস দুটো তার, একটা আছে কালো একটা আছে লাল। তো আমার ওটা প্লাস, এটা হলো মাইনাস। তো অবশ্যই আমি একটা তার মাইনাসে দেবো আর একটা প্লাসে দেবো। তো অলরেডি আমি মোটর ঘুরিয়ে দেখাচ্ছি যে কীভাবে মোটরটা ঘুরে। তো আপনারা উপরে তুলবেন না, অবশ্যই শেষ অবধি দেখেন। ফাইনালি আমি একটা প্লাসে প্লাস দিয়ে দিচ্ছি, মাইনাসে মাইনাস দিয়ে দিচ্ছি। তো অলরেডি আমি এখন এখানে চেক করব যে আমার এখানে অলরেডি কারেন্ট এসছে কি আসেনি। অলরেডি চলে এসছে, দেখতেই পাচ্ছেন অলরেডি চলে এসছে আমার এখানে কারেন্ট। তো অবশ্যই এবার কি করব, মোটরে লাগাবো। তো ফাইনালি একটা তার আমি ভরে দিলাম, আর একটা তার ভরবো। তো তারটা একটু লুজ হয়ে যাচ্ছে, একটু ভালো তার নিয়ে কাজ করবেন। দেখি ট্রাই করে কি হচ্ছে, বিসমিল্লাহ। তো ফাইনালি মোটর ঘুরছে, কিন্তু এই লুজ তারের জন্য একটু ধোঁয়া মারছে। তো চেষ্টা করবোই দেখাবার জন্য। তো ফাইনালি মোটর ঘুরছে, দেখতেই পাচ্ছেন মোটর দিকে দেখা, মোটর আমার ফাইনালি ঘুরছে। হ্যাঁ, এতে দেখা একবার। তো দেখতেই পাচ্ছেন মোটর আমার ঘুরছে, অলরেডি ঘুরছে, কিন্তু মোটর আওয়াজ হয়তো মনে হচ্ছে যাচ্ছে কিনা জানি না, অবশ্যই যাচ্ছে। দেখেন মোটরটা আমি থামাচ্ছি, হ্যাঁ, তার একটা হটিয়ে দিলাম, থেমে গেল। বুঝা যায় কিনা? বুঝা যাচ্ছে।
তো দেখতেই পেলেন আপনারা, অবশ্যই আমার মোটর ঘুরছে অলরেডি। না তো আর একবার দেখার চেষ্টা করছি আপনাদেরকে, একটু কাঁচা তো দুটোই কি মোটরটা গেলে এই যে দেখেন ঘুরছে কিনা, আপনাদের পুরোটা দেখেন আছে ঘুরছে। অবশ্যই আমার মোটর এখন ওকে হয়ে গেল। তো চেষ্টা করেন এভাবে কাজ করার জন্য। তো অলরেডি আমাদের এটা কমপ্লিট। এবার আমি সেটিং করব, সেটিংয়ে যাচ্ছি, আপনাদেরকে সব কিছু আমি বুঝিয়ে দিচ্ছি। ফাইনালি আমার হাতে আছে মোটর, এখানে বসিয়ে দিবেন। এটা একটা ফেরাম, তো বসাবেন কীভাবে, এই সাইডটা নিচে থাকবে, এই গ্রুপও লাগবে। তো এই সিস্টেমের সেটিং হবে। আর ওই উল্টো সাইড থেকে নাটগুলো লাগবে, এভাবে এভাবে উল্টে দিবেন। নাটগুলো কিভাবে লাগাবেন অবশ্যই দেখাচ্ছি। ফাইনালি আমার হাতে আছে 3টা নাট, 3টা ওয়াসার। একটা নাটে একটা করে ওয়াসার ভরবেন আর অবশ্যই লাগাবেন। কিভাবে লাগাবেন আমি নিচে নাটগুলো রেখে দিই। একটা করে ওয়াসার দিয়ে দিলাম এখানে, আর একটা করে নাট লাগাবো। একটা করে ওয়াসার, একটা করে নাট, 3টে নাট সেটিং করে ফির কীভাবে টাইট দিবেন আমি দেখাচ্ছি। তো ফাইনালি আমি কি করলাম, 3টে নাট হাত টাইট করে দিলাম। হাত টাইট করার পর এখন মারতুল দিয়ে টাইট দিচ্ছি। মারতুলের নাট আছে এটা। তো এভাবে আস্তে আস্তে 3টে নাটকে অল্প অল্প করে টাইট দিয়ে দিবেন। দেওয়ার পর তখন নিচে রেখে ফাইনাল টাইট দিবেন। তো ফাইনাল টাইট দেওয়াটাও দেখাচ্ছি। তো অলরেডি আমি ফাইনালি এটা নাট দিয়ে দিলাম, এটাও ফাইনাল দিব, এটাও ফাইনাল হয়ে গেল। এবার এটাও হয়ে গেল। তো আপনারা এভাবেই টাইট দিবেন। এবার পাংখা সেটিং করব। তো ফাইনালি পাংখাটাকে অল্প করে মুছে নেবেন। মুছার পর কী হবে, এখানে আসেন দেখাচ্ছি। এই ধরনের একটা বুশ আসবে, ক্যামেরার কাছে লাই। এই ধরনের একটা বুশ আসবে, বুশটাকে আগে এখানে ভরে দিতে হবে। বুশটা অলরেডি ঢুকে যাবে। ঢোকার পর তারপরে কি করবেন, এখানে একটা গ্রুপ আছে, গ্রুপটা এখানে মিলাতে হবে। মিলিয়ে এভাবে আপনারা বসিয়ে দিবেন। একটু অসুবিধা হবে, কিন্তু কি করবেন, কিছু করার নাই। একটু বন্ধ করতে। তো অলরেডি আমি বুশ এখানে ভরে দিয়েছি। আর এই যে পাংখাটার গ্রুপ মিলিয়ে অবশ্যই এভাবে একটু চাপ দিবেন, বাস এটা বসে গেল। 8 নম্বর একটা নাট আছে এই ধরনের নাটটাকে এখানে লাগাতে হবে। তাহলে লাগিয়ে হালকাভাবে টাইট দিয়ে দিবেন। টাইটটা যেরকম আমি দিব এখন আপনাদেরকে দেখাচ্ছি। তো এভাবে হালকা করে টাইট দিয়ে দিবেন। তারপরে অলরেডি ক্লিয়ার। ফাইনালি আমার টাইট হয়ে গেল, পাংখা রেডি। খালি এখন আপনাদেরকে আরেকবার ব্যাটারিতে লাগিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি আমরা কি করলাম যে এই পাংখা লাগার পর আমরা চলে এলাম ব্যাটারির কাছে, যে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিই যে পাংখাটা কিভাবে ঘুরছে। তো ভিডিওতে থাকবেন, অবশ্যই থাকবেন, যাবেন না। তো অলরেডি আমি একটা তার লাগিয়ে দিয়েছি, আর একটা এখন লাগাবো, দেখি পাংখা ঘুরছে কিনা। দেখি কি হচ্ছে, মনে হয় ভালো করে ঠেকেনি। তো আবার কি করতে হবে, আবার আমাকে খুলতে হবে। খুলে আরেকবার দেখাচ্ছি। অলরেডি ফিটিং করে দিয়েছি। পাংখার দিকে দেখেন, দেখতে পাচ্ছেন যে অলরেডি আমার পাংখা ঘুরছে। অলরেডি চিনতে পারছেন কিনা জানি না, রাত অনেক হয়ে গেছে। তো অবশ্যই আমার পাংখা ঘুরছে, কোনো অসুবিধাই নেই পাংখাতে, ঘোরা বোঝা যাচ্ছে। হ্যাঁ, দেখেন যে কত সুন্দর পাংখা ঘুরছে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, ফলো করেন, সবই করেন। এই ধরনের ভিডিও আমি দিতেই থাকবো। তো আশা করি ভালো থাকো, সুস্থ থাকো। আর পাংখাটাও গাড়িতে ভিড়িয়ে আবার দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধ হয়ে গেল। তো ঠিক আছে। তো ফাইনালি পাংখা দেখতেই পাচ্ছেন, আর আমার হাতে পাংখা দেখতেই পাচ্ছেন। তো ভিড়াবেন কি করে, এভাবে একটু, সব জিনিসই অসুবিধা ছাড়া কোনো কাজ হয় না, কিন্তু চেষ্টা করবেন, সব চেষ্টার ফলাফল অবশ্যই পাবেন। আর পাংখার নিচে দুটো গ্রুপ আছে, গ্রুপটাতে ধরছি, একটু পাইপের জন্য অসুবিধা হচ্ছে, আপনাদেরও হবে। চেষ্টা করবেন, চেষ্টা হারাবেন না। তো অলরেডি পাংখা আমার সেটিং হয়ে গেল, শুধু 3টা নাট আছে, 3টা নাট লাগিয়ে দিলেই হয়ে যাবে। তো কিভাবে লাগাবেন ওটাও দেখাচ্ছি। তো ফাইনালি আমি একটা নাট লাগিয়ে দিলাম, আর একটা আমার হাতে আছে, দুটো করে ওষুধ থাকবে এক একটা নাটে। তো চেষ্টা করবেন যে আস্তে আস্তে লাগাবেন, অবশ্যই লেগে যাবে। তারপর লাস্টে টি দিয়ে টাইট করে দিবেন। নিচে একটা নাট লাগবে, এখানে দেখাবার চেষ্টা করাচ্ছি, নিচে দেখা, এখানে একটা নাট লাগবে, আর এখানে একটা গ্রুপ আছে, আর এখানে একটা গ্রুপ আছে পাংখার। এখানে নাটটা অলরেডি লাগাচ্ছি, আপনারা দেখ। তো ফাইনালি আমি নাটটা লাগাচ্ছি। এবার টি দিয়ে যখন টাইট করব তো অবশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। ফাইনালি আমি কি করলাম, যে ফাইনাল টাইট দিয়ে দিলাম, উপরে দেখা ফাইনালি টাইট দিয়ে দিলাম। তো আপনারাও এভাবে টাইট দিয়ে দেবেন। আর একটা নাট আছে ভিতর সাইডে হয়ে গেছে পাংখা,
তো আপনাদের জন্য যত মেহনত করছি নিজের ভাইও করবে কিনা। এখানে দেখতে পাচ্ছেন একটা লাল পিন আছে, এই পিনটাকে কি করবেন, এখানে একটা ছিদ্র করা আছে, ছিদ্রতে এভাবে একটু চাপ দিবেন, এভাবে একটু চাপ দিতে হবে, অবশ্যই ঢুকে যাবে, আরামসে ঢুকে যাবে। বাস ঢুকে গেল, আর আর কিন্তু এ বাড়াবে না। তো ফাইনালি আমি প্যানটাকে ওকে করছি যেভাবে থাকে আর কি গাড়িতে। তো ফাইনালি ওখানে একটা গ্রুপ আছে, এই এসিতে একটা গ্রুপ আছে, তো এভাবে একটু লড়িয়ে দিবেন, বসে গেল। ওপরে দুটো নাট লাগবে, একটা হাঙ্গার লাগবে। তো হাঙ্গারটা হয়েছে এটা, আপনারা দেখতেই পাচ্ছেন হাঙ্গার, এটা 10 নম্বর দুটো নাট লাগবে। ও দুটো নাট করে নাট টাইট দিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি দুটো নাট লাগিয়ে দিয়েছি, আপনাদেরকে টাইট করছি কীভাবে টাইট করবেন। হ্যাঁ, তো এভাবে এটাকে একটু অল্প দিয়ে দিবেন, সেটে গেল কিন্তু মনে করো এটা অলরেডি সেটে গেল। এবার এটাকে ওভাবে সেম দিতে থাকবেন, সেটে গেলে বাস কমপ্লিটের মধ্যেই আছে। এই যে আমার টাইট হয়ে গেল এটা, বাস। তো ভিডিওতে লেগে থাকেন, গাড়ি স্টার্ট করবো এখন, তো দেখাচ্ছি। তো ফাইনালি একটা কর্ড বাকি ছিল, যে পাঙ্গাটা আমি খুলেছিলাম ওখানে যে কর্ডটা লাগালাম, তো এখানে এভাবে আস্তে আস্তে দুদিক ধরে চাপ দিবেন, বসে গেল। তো ফাইনালি এখন সব কিছু ওকে, গাড়ি স্টার্ট মারবো, আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবে না। তো ফাইনালি গাড়িওয়ালা চাবি নিয়ে চলে গেছে, অনেক রাত হয়ে গেছে, তো আমরা দুজন আছি। তো মিটারে তো লাইন কি করে আসবে, তো চাবি নাই, তো আমরা কি করছি নিচে দেখা একটু ডাইরেক্ট করছি, কেন যে বর্তমানে চাবি নাই, কিছু করারও নাই। এখন তো গাড়িটা আমাকে ট্রিটমেন্ট তো করতে হবে। তো একটু দাঁড়ান, তারটা একটু মোটা হয়ে গেছে। হ্যাঁ, মোটা হয়ে যাওয়ার কারণে মানে এরকম তো ডিস্টার্ব, তো কী করব কি বলবো গাড়িওয়ালাকে, গাড়িওয়ালার মনে হচ্ছে গাড়ি কেউ নিয়ে চলে যাচ্ছে, ওই ধরনের সিস্টেম। আর তো এতটা অসুবিধা হচ্ছে কাস্টমারদের জন্য, আর আসার কথা ছিল, এলো না। হ্যাঁ, কী বলবো, যা টেনশন তার কাছে আছে। তো অলরেডি আমাদের মিটার লাইন চলে এসছে, দেখা মিটার দেখা। তো অলরেডি আমাদের মিটারে নিউট্রাল চলে এসছে। এখন স্টার্ট মারবো, তো গ্যাসটা আমি অন করছি, অন করার পর স্টার্ট মারবো। তো ফাইনালি আমি গাড়ি স্টার্ট করছি, আর ছোটকে পিছনে রেখে গেলাম, তো গাড়ির সাউন্ড শুনবেন অবশ্যই। ফাইনালি আমাদের গাড়ি অবশ্যই স্টার্ট হয়ে গেছে। আপনারা হয়তো সাউন্ড শুনতেই পাচ্ছেন গাড়ির, কিন্তু পাংখা কতক্ষণে ঘুরবে, কিভাবে ঘুরবে, তো ডিটেলসে ভিডিও চেতে গেলে আমার ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই যেয়ে দেখে নেবেন। তো এই পাংখা ঘুরবে যতক্ষণ 90 ডিগ্রি, যতক্ষণ হিট না হবে ইঞ্জিন, যতক্ষণ ইঞ্জিন 90 ডিগ্রি হিট না হবে। এটা হিটের সেন্সার দেওয়া আছে এখানে অলরেডি, আমার কাছে আমার চ্যানেলে ভিডিও অলরেডি ডিটেলসে পাবা। এটা হলো অ্যাকচুয়ালি হিট সেন্সার যতক্ষণ 90 ডিগ্রি হিট না হবে তখন পাঙ্খা ঘুরবে না। তো অবশ্যই আপনারা ভিডিও ছেড়ে কোথাও যাবেন না, ভিডিওটাকে এতটা শেয়ার করেন যেন সকলের কাছে পৌঁছে যায়, আর সকল যেন কিছু শিখতে পারে। তো অবশ্যই যখন 90 ডিগ্রি হিট হবে পাঙ্খাটা অবশ্যই আপনাকে দেখাবো কীভাবে মানে ঘুরছে। তো আমাদের এটা ছোটো, আর অলরেডি ওটাই গাড়ি, তো হিট হতে প্রায় 2 থেকে 3 মিনিট লাগতে পারে। তো এখন পিক আপ টেনে ধরবো, তো ভিডিওটা কিছুক্ষণ মোটামুটি 2-3 মিনিট অপিং থাকবে। তো গাড়িটা আমার দেখতেই পাচ্ছেন যে অলরেডি আমার গাড়ি ওকে। তো আরে ওকেই হয়ে গেছিলো, কি বলবো দাদা, মানে কিছু বলার নাই। তো অলরেডি যে গাড়িটাতে ডিস্টার্ব এভাবে দেখাবে কিছু ভাবতে পারেনি, রাত প্রায় 11টা বাজতে চললো। আর কি বলবো, তা আপনাদেরকে একটাই অনুরোধ, কি ইউটিউবকে একটাই অনুরোধ, কিংবা ফেসবুককে একটা অনুরোধ আমার, যেন ভিডিওগুলো এতটা যেন শেয়ার হয় আর এত জায়গায় যেন ছড়িয়ে যায়, যে কিছু একটা মিস্ত্রি শিখতে যেন পারে। আর অ্যাকচুয়ালি গাড়িওয়ালারা কীভাবে গাড়ি চালাবেন, ঠিক টাইমে মোবিল ট্রেন করবেন, ঠিক টাইমে আপনারা কুলিং, এই যে এটা কিন্তু কুলিংয়ের গাড়ি, অলরেডি কিন্তু কুলিং ভরানো আছে ওই ডিব্বাতে। কুলিং ঠিক টাইমে 15,000 20,000 পর কিন্তু কুলিং চেঞ্জ করতে হবে, এটা যেন মাথায় থাকে কাস্টমারদের। আর কাস্টমারদেরকে বারবার করে বলি, যে কোনো লোকের কাছে ভিডিও পৌঁছে যাক না কেন, অবশ্যই শেয়ার করে দেবেন। শেয়ার করার উদ্দেশ্য হলো এটাই, যে সকলের কাছে যে পৌঁছে যায়, তো সকল জানতে পারবে যে এই গাড়িটা আমি কীভাবে চালাবো। তো আজকাল তো সবাই জানে কীভাবে গাড়ি চালাবো। তো আমার চ্যানেলে যে দেখে নেবেন কীভাবে, কত নম্বরে, 1 নম্বরে থাকলে কত মানে তোমার পিক আপে গাড়ি থাকবে, কত জোরে চলবে। তো সব কিছুই এই আমার ভিডিও থেকে ডিটেলসে কিন্তু ভিডিও সব কিছু দেখবেন, কেননা আমার ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো অলরেডি পাংখা ঘোরার ভিডিওতে অবশ্যই আসছি, এটাই ভিডিওতে আমি পাংখা ঘোরানো অবশ্যই আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আপনার ভিডিওটা ছেড়ে কোথাও যাবেন না। তো ফাইনালি পাংখা আমার ঘুরে গেছে, অবশ্যই ঘুরে গেছে, দেখাবার চেষ্টা করব। একদম ফুল টু ফুল ঘুরছে, আর পাংখাটা যতক্ষণ বন্ধ না হচ্ছে ভিডিও চালু থাকবে। ভিডিওতে জোরে থাকেন,
পাঙ্খা অবশ্যই ঘুরছে দেখতেই পাচ্ছেন, আর গাড়ি স্টার্ট আছে। তো 3 মিনিট বলেছিলাম, 3 মিনিট পরে ঢুকলাম। তো পাঙ্খা অলরেডি আমার ওকে, আর গাড়িও ওকে, আর গাড়িটার যা সমস্যা ছিল ও সব দূর হয়ে গেল। তো আপনারা ভিডিওটাকে এতটাই শেয়ার করো যেন আমার পরিশ্রমের যেন দাম থাকে। এতটা কাজ করলাম আর এতটা তকলিফ পড়লো এই পাঙ্খার জন্য, প্রায় ধরে নাও যে 20 মিনিট প্লাস ভিডিও হলো পাঙ্খাটার জন্য। তো অলরেডি পাঙ্খা আমার বন্ধ হতে বলা আছে, বন্ধ হয়ে গেছে। তো এই ধরনের ভিডিও পেতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন, অবশ্যই এই কন্টেন্টের ভিডিও দিতে থাকবো। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফিজ।